হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শর্তে নতুন করে জটিল হচ্ছে যুদ্ধবন্ধের আলোচনা। একদিকে অতীত ও বর্তমান ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার সহ একাধিক শর্ত দিয়েছে তেহরান। ফলে 5 মাসের সংঘাত থামিয়ে বড় কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো কতটা সম্ভব তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। একদিকে জলপথ বন্ধ রেখে চাপ বাড়াচ্ছে ইরান, অন্যদিকে যুদ্ধবন্ধের আলোচনায় নতুন নতুন শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুপক্ষ যখন নিজেদের অবস্থানে অনড়, তখন প্রশ্ন, হরমুজ কি হয়ে উঠেছে শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা? গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় তেহরান। এখন প্রণালী খুলতে 6টি শর্ত দিয়েছে ইরান, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে হুমকি এবং সামরিক হামলা, তুলে নিতে হবে নৌ অবরোধ। তবে হরমুজ নিয়ে ওমানের সাথে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে ইরান, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার বদলে ওমানকে সামনে রেখে হরমুজ সংকটের সমাধান খুঁজছে তেহরান। অন্যদিকে আলোচনার টেবিলে নতুন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কর্মকাণ্ডে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করছেন তিনি। দাবির তালিকায় রয়েছে 2000 সালের ইউএসএস কোল হামলায় নিহত 17 মার্কিন নাবিকের পরিবারও। এছাড়া লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায়েও ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ক্রমশ কঠোর হচ্ছে। এতে বড় আকারে শান্তি চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দুই পক্ষেরই কঠোর অবস্থানের প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবির পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে 5% বেশি। চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় মঙ্গলবার ঊর্ধ্বমুখী ছিল দাম, কারণ হরমুজে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে এখন দুপক্ষের দাবি যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত। ফলে শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে তার উপরে নির্ভর করছে হরমুজের নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।